হ্যালো, আমি মেকআপ আর্টিস্ট অনিকা। তোমাদের কাছে নিয়ে চলে এলাম পুষ্পিতার দুদিনের 3 রকম শার্ট, সকালে বৃদ্ধি এবং ব্রাইডাল লুক এবং রিসেপশন লুক নিয়ে। আমরা চলে এসেছি লোকেশনে গাইডের এখানে অগ্নিসাক্ষী লজ, বর্তমানে অগ্নিসাক্ষী লজ। এসেই প্রথমে জল ভরা সন্দেশ আর চা, দারুণ কম্বিনেশন। লিফট ভাড়া 5 তলায় উঠছি, জানি না 5 তলায় উঠে প্রায় করে রেডি করবো। আমাদের তো 20 মিনিট সময়। ভয় পাচ্ছ খুব? যে সাজার পর কেমন লাগবে? টেনশন হচ্ছে? তুমি তাই, আমি জানি যে আমার ভরসা আছে তোমার ওপর, যে ভালোই সাজাবে, তাও একটু টেনশন হচ্ছে। ঠিক আছে, দেখি কি হয়। আচ্ছা, তো প্রথমে তোমাদের এই সকালে মর্নিং লুকটা নিয়ে এলাম, এরপরে রাত্রের লুক নিয়ে আসবো এবং রিসেপশনের লুকটাও দেখাবো। পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে শেষ পর্যন্ত। এই কাজটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, এর আগে আমি অনেক রিলস ছবি দিয়েছি। আজকে আমি তোমাদের কাছে পুরো ভিডিওটা নিয়ে এলাম। না আর ভয় লাগেনি, ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এবার রাত্রেরটা দেখি। কি বলছিলেন মহালয়ার সময়? মহালয়ার কুড়ি ঘাস ফুল ফুটতে সেই এবারে নাইসে আসতে হবে। তাহলে আমরা দুর্গার মতো লাগছে, পুরো দুর্গা। কাজের শেষে সেই 5 তলা নামছে, তারপরে যেখানে ওর বিয়েটা হচ্ছে লজে, সেখানে ও পৌঁছেছে। ওকে ভীষণ সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল এবং সবাই ওকে খুবই ভালো বলেছে দেখে। 3টে লুকই সবাই ওকে খুব ভালো বলেছে। তারপরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, ততক্ষণ ওর রিচুয়ালসগুলো হচ্ছিল আর আমরা তখন গেস্ট রুমে, হোটেলে রুমে রেস্ট নিচ্ছিলাম। তারপরে আমরা রাত্রে লুকে চলে যাব। তার আগে ওর 2 দিদি এবং মাকেও আমরা রেডি করেছিলাম, কিন্তু এই রিচুয়ালসগুলো হতে অনেকটা টাইম লাগিয়েছিল। ব্রাইড এখন স্নান করতে আছে, ব্রাইডের বরদিকে নিয়ে বসেছি। কি করবো? ব্রাইড আসেনি, বরদি হয়ে গেলে ব্রাইড যদি আসে তাহলে হবে, নাহলে বরদির আবার ব্রাইডের আবার মেজদি আছে, ব্রাইডের আবার মা আছে, তাদেরকে নিয়ে বসবো। যে 7টায় লগ্ন, যে ব্রাইডকে হয়তো 6টায় নিয়ে বসাবো, যে 7টায় ছেড়ে দেবো। যে তাহলে কলকা কিন্তু দেশলাই কাটি দিয়ে টক টক করে দেশলাই কাটি দিয়ে কলকা করে ছেড়ে দেবো ব্রাইডকে। কিছু করার নেই। তোমাকে নাকি ব্যাক ক্যামেরায় ভালো লাগে না? না তাই? সত্যি? তাহলে আমি ভিডিওটা করছি, তুমি দেখে বলবে তোমাকে ভালো লাগছে কি লাগছে না। এমনিতে আয়নাতে তুমি নিজেকে দেখছো, এবার বলো তোমাকে কেমন লাগছে। আমার তো খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। কারণ আমি সেরকম কোথাও সাজিনি, এই প্রথম সাজলাম বোনের বিয়েতে। খুব ভালো লাগছে সাজা। ঠিক আছে, আমি প্র্যাকটিস করে আমি দাবা কোনো সাজি তোমার হাতেই সাজবো। এবং বাইরে বেরিয়ে দেখো সবাই কি বলছে। সেটাই, রিভিউটা তো আর পরে বাবা, তারপরে আরো দেবে। সেটাই, ঠিক আছে। ব্রাইডের মাও সুন্দরী, ইয়াং, মানে কে বলবে মনে হচ্ছে বৌদি, একদম ব্রাইডের মাকে পুরো বৌদি মনে হচ্ছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে আমাকে, আমার বোন সাজিয়ে আমাকে এত সুন্দর লাগছে। আর সবাইকে আমি বলবো যে তোমরাও সবাই বোনের সঙ্গে যোগাযোগ করো। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। বলে রাখি, এটা হচ্ছে ব্রাইডের মা, একদম ইয়াং মা। ভালো লুকটা, তোমার লুকটা এবার কেমন হয়েছে? আমাদের তোমার খুব পছন্দ হয়েছে। আমি আগেও তোমার কাছে দিয়েছি, তখনও খুব সুন্দর করেছিল, এখনও খুব সুন্দর সাজিয়েছে। সবাই তো দেখতেই পাচ্ছি কতটা সুন্দর লাগছে। আর বোনেরটা এখনো হচ্ছে, কেন কমপ্লিট হয়নি। সবার, তোমাদের সবার হয়ে গেছে, ওটা এখন হয়নি। ঠিক আছে। তো ওদের বাড়ির সবাইকে সাজিয়ে তারপরে আমি ব্রাইডকে রেডি করেছি, কারণ ব্রাইড আসতে অনেকটাই লেট করেছিল। তো তারপরেও আমি অনেক তাড়াতাড়ি ওকে রেডি করেছি। তো ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই দেখো এবং বলবে। সবাই ওকে বলছিল লক্ষ্মীর মতন লাগছিল, আর সত্যি ওর ফেসটা একদম লক্ষ্মীর মতনই লাগছিল। আর সাজানোর পর ওকে আরও অনেক সুন্দর লাগছিল। তারপরে ওকে লজে নিয়ে যাওয়া হয়েছিল। লজে তখন ফটোশ্যুট হচ্ছিল, প্রায় তখন 8টা 8:30 বেজে গিয়েছিল। ওকে একটু ক্যামেরাতে রিভিউ দিয়ে দাও, কেমন হয়েছে বলো। তাও সামনাসামনি দেখলে, এতদিন তো ফোনে দেখেছো। তো ফার্স্ট ডের এই কাজ সকাল এবং রাত্রে 2টো কাজ হয়ে যাওয়ার পর আমরা চলে যাব সেকেন্ড ডেতে
রিসেপশনের দিন, সেখানে রিসেপশন ওর প্রথম দিন বর্ধমানে ছিল বিয়ে, আর রিসেপশনের ছিল ওর শালারির কাছে। তো সেখানে আমরা পৌঁছে গেছি লোকেশনে। তারপর ওকে রেডি করব। তো আমি ভাবছিলাম যে ওর মেকআপটা কেমন ছিল না ছিল আগের দিন। অনেকটা গরমের রিভিউ দিচ্ছে যে কোনো প্রবলেম হয়নি একদম। পরের দিন শ্বশুরবাড়িতে এসে ও মেকআপ তুলেছে, কোনো রকম মেকআপের কোনো রকম সমস্যা হয়নি। তো সেই ভয়ে আমরা থাকি যে কীরকম থাকবে না থাকবে। আমরা তো আমাদের বেস্ট কাজটা করে আসি, কিন্তু তারপরেও আমাদের একটা চিন্তা থাকে। বলো এই শাড়িটা এই সাইডে পরবো। আচ্ছা ফার্স্ট সাথে তোমার চুলে আমি এটা লাগাবো, আচ্ছা আর এটা আছে নাকে। আচ্ছা আর ওপেন হেয়ার করবে, বান করবে না? আজকে আর কোনো বান করবো না, কারণ কালকে আগের দিন সকাল সন্ধ্যে দুবার বান হয়ে গেছে। ওই জন্য আজ কোনো বান করবো না। আজকে ওপেন হেয়ার, ঠিক আছে। তো ব্রাইডের কাছে আমরা রিভিউ পেয়ে গেলাম যে গরমে ওর মেকআপ কোনো নষ্ট হয়নি, ও শ্বশুরবাড়িতে এসে মেকআপ তুলেছে। ব্রাইডকে রেডি করার পর একটু মজা করে নিলাম। আর সত্যি ওকে এই আজকের দিনেও ভীষণ সুন্দর লাগছিল। আমি একটাই কথা বলবো, আজকেরটাও অসাধারণ লাগছে। আমার নিজেকেই নিজের ভালো লাগছে, তাহলে অন্য লোকে কি বলবো আমি জানি না। আবার পরে তোমাকে রিভিউ দেবো যে কে কি বললো। কালকে একরকম, আজকে একরকম। তোমার হেয়ার টেয়ার সব মানে যেটা বলছিলে পুরো যেটা বলেছিলাম সেটাই হয়েছে। আর আমার খুব পছন্দ, এই দিকে খুব পছন্দ। পুরো একটু কালকের থেকে যেন সম্পূর্ণ আলাদা হয়, একটা আলাদা হয়। তো পুরোপুরি আমি আলাদা পেয়েওছি, আমি যেমনটা চেয়েছি তেমনটাই আমাকে দিদিভাই করে দিয়েছে। অসাধারণ, আমার নিজেকেই ভালো লাগছে। আমি এবার লোকে কি বলবে আমি জানি না, আশা করি সবাই ভালো হবে। কালকে আমাকে দুবেলাতেই সবাই বলেছে যে হলদি লুকটাও ভালো হয়েছে, তারপরে রাতে ব্রাইডটাও ভালো হয়েছে, এটাও বলবে আশা করি ভালো হয়েছে। তো তোমরা কালকে মেকআপটা সকালবেলাতে তো অনেকক্ষণ স্টে করেছিল ওটাও, আর রাতে যেটা আমি করেছিলাম যে আমার ব্রাইড লুকটা ছিল সেইটাও আজকে সকাল 10টা পর্যন্ত আমার পুরোপুরি স্টে করেছে। তারও বেশি করতো, আমি নিজে থেকে তুলে দিয়েছি। মানে কোনো এত গরমে কোনো প্রবলেম হয়নি। সকাল 10টার সময়তে আমি শ্বশুর বাড়ি ঢুকেছি, তখনও মেকআপটা ঠিকঠাকই ছিল। আমি নিজে বাড়িতে এসে মেকআপটা তুলেছি। তোমরা ব্রাইডের কাছে শেষ পর্যন্ত শুনলে যে ওর প্রথম দিনের কি হয়েছিল এবং সেকেন্ড দিনেও ওর কীরকম কী হয়েছে মেকআপটা, এবং পরেও আমাকে রিভিউ দিয়েছিল যে কোনো রকম কোনো কিছু সমস্যা হয়নি এবং সবাই খুব ভালো বলেছিল। তো তোমরা যদি এরকম কাজ পেতে চাও তোমাদের মনের মতন তোমাদের স্পেশাল দিনে, তাহলে আমাকে বুকিং করতে পারো। আর আমি আমার মেকআপ ক্লাসটা আমি মাঝে কিছুদিন বন্ধ রেখেছিলাম আমার কিছু ব্যক্তিগত কারণের জন্য। তো আমি আবার ক্লাসটা শুরু করছি। তো তোমরা যারা চাইছো এরকম মেকআপ শিখবে, এরকম ভালো হাতে ধরে কাজ শিখবে, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করতে পারো। ওকে, থ্যাংক ইউ।